নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি, গল্পটির নাম ফার্স্ট ক্লাস ভূত, লেখক প্রমথ চৌধুরী। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবাই এক ঝাঁচে ঢালা। আমরা এসেছিলুম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসবার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কী হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানি নে। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্ব নন, গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামে নয়, দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতো দেদার জমিদারবাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সে সম্পর্ক যে কী তাও কেউ জানতো না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন। আর সব জায়গাতেই তিনি আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার ওপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূর সম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারোর কাছে চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয় ছিলেন, আবশ্যক হলে তার কাছে থেকেই টাকা পেতেন। সে মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, সন্তানাদি কিছু ছিল না, তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আমরা ছেলেরা খুব খুশি হলুম, যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা করে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না, কারণ সেকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহাত জলও। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন, জীবনে যা তিনি দেখেছেন তারই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার 16 আনাই মিথ্যা, কিন্তু আমরা তাতে ভরকাইনি। কেননা মিথ্যা কথা আদালতে চলে না, কিন্তু গল্পে দিবা রাত চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদায় দেন। এই ভয়ে মার কাছে এ গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের দুধারে শুধু বাড়ি জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে। কলকাতায় আলো যতটা না থাকে হল্লা দেদার আছে, আর হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলুম,
আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদা দাদা উত্তর করলেন, দেখব কোত্থেকে? সাহেবরা তো এদেশে আর মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থান কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি। কেন? এদেশে তারা গাছেও থাকে না, হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে। তবে একবার একজনের দেখা পেয়েছিলুম, আর তার হাতে যে সাজা শাস্তি পেয়েছিলুম তার বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই। সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না। কেন? কি জানি, আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল খাটতে আমার ইচ্ছা নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলুম। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে, তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম, এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো। ঝাড়া সাড়ে 6 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরুচ্ছে, আর সে বিলেতি মদের। সে ঘরে ঢুকেই বলল, কালা আদমি, কালা আদমি, নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে গিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর, अभी बिस्तर नीचू जाएगा, दूसरा स्टेशन में उतर जाएगा। তিনি বললেন, ও नहीं हो सकता, ও नहीं हो सकता। তোমরা কাপড়া বহুত मैला, আর তোমরা देह से बहुत बदबू। गोसल खाने में जाके तुम्हारा कपड़ा उतार के गोसल करो, और हुई बैठा रहो। हम चला जाने से तुम गोसल खाने में निकलियो। हम जो बोलता अभी करो, जानता हम रेल को बड़ा साहेब है। আমি প্রাণ দায়ে হুজুর যা বললেন তাই করল। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করল। অমনি একটা দমক হাওয়া এসে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম, আর সাহেব তার কামরায় হুটো পাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘণ্টাখানেক এইভাবে কেটে গেল।
আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই। আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন আর লাফাচ্ছেন। মাঝখানে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ নেই। তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলুম। ও সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরের দুয়ারের ছিটকানি টেনে বন্ধ করে দিয়েছেন। আমি সেই অন্ধকূপের ভিতরে আটকে থাকলুম। আধ ঘন্টা পরে গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো। আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগলুম। তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র হওয়া দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল। শেষটা স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেহি হে চোর হে বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আধমারা করে প্ল্যাটফর্মের উপরে টেনে নিয়ে গেল। স্টেশন বাবু বললেন, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিল। সেই কাপড় পরে আমি স্টেশন বাবুকে সব কথা বলল। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায়, তা ছাড়া এ ট্রেনে কোনো সাহেব আসেও নি, কোথাও নেমেও যায়নি। এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশনবাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথম এক পত্তন মার হলো। তারপর দারোগাবাবুর জেরা। তারপর দিনই দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলেন। হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরোক্ত উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। অগত্যা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে, এদের তুলনায় পাড়াগে ভূতের ঢের বেশি সভ্য। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। আবারও বলছি, যদি তোমাদের গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে ধরিয়ে দিও, তাহলে আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি অন্য কোনো নতুন ধরনের গল্প শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই রকমই গল্প তোমাদের শোনানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।